আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে ভিউজ কেন আসে না, ভিউজ না আসার পেছনে কি কারণ রয়েছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ কিছু কারণ ফাইন্ড আউট করেছি, সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনি একটা চ্যানেল খুলেছেন, অনেক ভিডিও আপলোড করেছেন, কিন্তু কোনোভাবেই চ্যানেলটা র্যাঙ্ক করছে না, গ্রো করছে না, ভিউজ ইনক্রিজ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। 3টে 4টে 5টে 10টে 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এই থেমে যাওয়া চ্যানেলটাকে আপনি কীভাবে আবার রান করাবেন, কীভাবে আবার গ্রো করাবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই শেখাবো। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, একটা চ্যানেল কখন র্যাঙ্কে নিয়ে যায় ইউটিউব, কি ভুল থাকার কারণে আমার চ্যানেলে ভিউজ আসতেছে না, আমাকে তো সেটা ফাইন্ড আউট করতে হবে। আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাচ্ছি প্রথমে, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ইউটিউব অ্যালগোরিদম কী চায়। অ্যালগোরিদম যেটা চায় সেটা যদি আমরা দিতে পারি, ইনপুটটা যদি আমরা ভালোভাবে দিতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু আউটপুটটা ভালো দিবে ইউটিউব। দেখুন, আমার এই ভিডিওটা আমি গতকালকে আপলোড করেছিলাম। এই ভিডিওটার মধ্যে ইউটিউব একটা সিগন্যাল দিয়েছে, গ্রেট নিউজ, দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আ ওয়াইডার অডিয়েন্স দ্যান ইউজুয়াল। অর্থাৎ চমৎকার একটা খবর, ইউটিউব বলছে গ্রেট নিউজ, এই ভিডিওটা ছড়িয়ে গেছে ওয়াইডার অডিয়েন্স, বিস্তৃত দর্শকের সামনে আমার চ্যানেলের দ্যান ইউজুয়াল। সচরাচর যে ধরনের ভিউজ আসে তার থেকে ভালো পারফর্ম করতেছে অল্প সময়ের মধ্যে। ওকে, এটা গেল 8 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা দর্শকরা 2 মিনিট 56 সেকেন্ড দেখেছে। এটা গেল। এটার মধ্যে তারপর আরেকটা ভিডিও দেখুন। এই ভিডিওটা কিন্তু আমি গতকালকে আপলোড করেছিলাম, কিন্তু এই ভিডিওটা কিন্তু ভালো পারফর্ম করেনি। কন্টেন্ট অনেক ভালো, কিন্তু ভালো পারফর্ম করেনি। এটারও বেশ কিছু কারণ রয়েছে। দেখুন, 755টা ভিউজ এসেছে, 77টা লাইক এসেছে, এবং ইউটিউব এখানে বলছে পিপল হু রেগুলারলি ওয়াচ ইউর চ্যানেল আর শোয়িং লেস ইন্টারেস্ট ইন ওয়াচিং দিস ভিডিও। অর্থাৎ যেসব দর্শক বা যেসব সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা ভিডিওগুলো প্রতিদিন দেখে, তারা কম আগ্রহ শো করেছে আমার এই ভিডিওটার মধ্যে, যার কারণে ভিউজ কম এসেছে। তো বন্ধুরা দেখুন, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে যে ইউটিউব অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু বলি। যেসব ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো, সেই ভিডিওগুলো কিন্তু সবসময় ইউটিউবে চলে, কখনো থামে না। আবার এঙ্গেজমেন্টের মধ্যে কিন্তু আবার পার্থক্য রয়েছে, কোনো ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো, কোনো ভিডিওর এঙ্গেজমেন্ট কম। একটা ভিডিও প্রথম পেজে কোনো কিছু লিখে সার্চ করে প্রথম 10টা ভিডিও যেটা আমরা পাই, সেই 10টা ভিডিও কিন্তু অনেক যুদ্ধ করে এই 10টা পজিশনের মধ্যে এসেছে। তারপর ইউটিউবের ট্রেন্ডিং সেকশন রয়েছে, সেখানেও কিন্তু একটা ভিডিওকে জায়গায় করে নিতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে, অনেক নাম্বারিংয়ের উপর ভিত্তি করে সেই ভিডিওটা উপরে চলে যায়। র্যাঙ্ক করাবে কি করাবে না, ভাইরাল করবে কি করাবে না, সেটা কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অডিয়েন্স রিটেনশন, তারপর হচ্ছে কতগুলো ভিউজ এসেছে, তারপর হচ্ছে কত পার্সেন্ট ক্লিক থ্রু রেট, সেটা বললাম। ইভেন সেই ভিডিওটা দর্শকদের কাছে ফিডব্যাক চায় বছরের নির্দিষ্ট সময়। ইউটিউব ফিডব্যাক কেমন এসেছে, জরিপ চালিয়েছে, সেটার মধ্যে ফিডব্যাক কেমন এসেছে, এগুলোর উপর ভিত্তি করে লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব একটা ভিডিওকে র্যাঙ্ক করাবে কি করাবে না সেই ডিসিশন নিয়ে থাকে। তো আমাদের ভিডিওতে ভিউজ না আসার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট কম থাকার কারণে। এঙ্গেজমেন্ট যদি কম আসে, সেক্ষেত্রে একটি ভিডিওর মধ্যে যদি 1 লক্ষ ভিউজে চলে আসে, কিন্তু অডিয়েন্স রিটেনশন যদি হঠাৎ করে ড্রপ করে, 10 মিনিটের একটা ভিডিও যদি 1 মিনিট করে দেখে, এই ভিডিওটা কিন্তু একটা সময় থেমে যাবে, র্যাঙ্ক করবে না, ভাইরাল হবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য দর্শকদের ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদেরকে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কীভাবে বাড়াবো? ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বাড়াতে হলে আমাদেরকে থাম্বনেল কোয়ালিটি আই ক্যাচি করতে হবে, থাম্বনেলটা প্রফেশনাল করতে হবে, তাহলে কিন্তু দর্শকরা বেশি বেশি ক্লিক করবে। ইউটিউব একটা ভিডিওকে 100 জন দর্শকের সামনে তুলে ধরলো, আমার ভিডিও থাম্বনেলটিকে 100 জন দর্শকের হোম ফিডের মধ্যে পাঠালো, সেখান থেকে যদি 10 জন ক্লিক করে 10% ক্লিক থ্রু রেট, 5 জন করলে 5% ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যখন 5% উপরে যাবেন, তখন মনে করবেন যে আপনার ভিডিওর থাম্বনেলটা ঠিক আছে। অ্যাভারেজ 5% মানে অ্যাভারেজ, 5% উপরে গেলে, 10% উপরে গেলে সেটা মানে অনেক ভালো হয়েছে আপনার থাম্বনেলটি, যার কারণে দর্শকরা ক্লিক করছে। থাম্বনেলের পরে যে টপিকসটার কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা অডিয়েন্স রিটেনশন। থাম্বনেল ভালো, এখন ভিডিওতে ক্লিক করেছে, ভিডিওর মধ্যে আপনি কতক্ষণ দর্শকদেরকে ধরে রাখতে পারছেন সেটা সম্পূর্ণ তো নির্ভর করছে আপনার
কন্টেন্ট কোয়ালিটির উপর। কন্টেন্ট ক্রিয়েশনটা যদি ভালো হয় সেক্ষেত্রে দর্শকরা লং টাইম ধরে স্টে করে আপনার ভিডিওটা দেখবে, অডিয়েন্স রিটেনশন বাড়বে। কিন্তু আপনার ভিডিওটা যদি কন্টেন্টটা ভালো না হয়, উপস্থাপনা যদি ভালো না হয়, বা দর্শকরা যেটা চাচ্ছে সেটা আপনি দিতে পারছেন না, পর্যাপ্ত ইনফরমেশন ভ্যালু নেই, এন্টারটেইনমেন্ট ভ্যালু কম, সেক্ষেত্রে দর্শকরা ক্লিক করে বের হয়ে চলে আসবে। বা অডিও কোয়ালিটি খারাপ, ক্লিক করে বের হয়ে চলে আসবে। এক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন ক্রমান্বয়ে ড্রপ হতে থাকবে। এই ভিডিওটা কিন্তু আর র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা নেই। সেজন্য ভিডিওর মধ্যে আপনাকে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। একদম একটু ইন্ট্রো দিয়েই মূল টপিক্সে প্রবেশ করার চেষ্টা করবেন। এতে করে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে। সেজন্য এঙ্গেজমেন্ট ধরে রাখতে হবে। ভিডিওর মধ্যে প্রয়োজনে আপনি একটা বলতে পারেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করার জন্য। অবশ্যই এটা বলতে পারেন। এতে করে কিন্তু বা একটা প্রশ্ন জুড়িয়ে দিতে পারেন যে আপনারা কমেন্টের মধ্যে এটা লিখুন, এটা আপনার কাছে কেমন লেগেছে। এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। ইউটিউব অ্যালগরিদম ভাববে যে এই ভিডিওটার মধ্যে দর্শকরা বেশি কমেন্ট করতেছে, বেশি লাইক আসতেছে, তার মানে এই ভিডিওটা ভালো, লং টাইম ধরে স্টে করতেছে, বেশি ক্লিক পড়তেছে, তার মানে এই ভিডিওটা ভালো। তখন এই ভিডিওটাকে র্যাঙ্কে নিয়ে আসবে। ভিউজ কম আসার আরেকটা কারণ হচ্ছে যে বন্ধুরা, সেটা হচ্ছে যে বন্ধুরা আমরা যত্রতত্র শেয়ার করি। অর্থাৎ আমরা রাইট জায়গার মধ্যে আমরা শেয়ার করতে জানি না। আমরা কি করি, মেসেঞ্জারে ইচ্ছা মতো শেয়ার করে দিই। যতগুলো ফ্রেন্ড আছে আমরা ভাবি যে আমার মেসেঞ্জারে 2000 বা 3000 ফ্রেন্ড আছে, সবাইকে যদি আমি মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারি সেখান থেকে 2000 ভিউজ চলে আসবে, এটা ভাবি। তারপর আমরা কি করি, ইমো স্টোরির মধ্যে শেয়ার করে দিই, হোয়াটসঅ্যাপ মধ্যে শেয়ার করে দিই, ইচ্ছা মতো ব্যাকলিঙ্ক করি। এভাবে কিন্তু একটা ভিডিওকে আমরা ছড়িয়ে দিই। তারপর ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলো কিন্তু আপনার চ্যানেলে যে ক্যাটাগরি সেই রিলেটেড না, কিন্তু আপনি ইচ্ছা মতো শেয়ার করতেছেন। তারপর আমরা মাত্রাতিরিক্ত স্প্যামিং করতেছি আমরা কমেন্ট বক্সের মধ্যে। কমেন্ট বক্সের মধ্যে আমরা প্রতিনিয়ত প্রমোশনাল কথাবার্তা লিখতেছি, আমার চ্যানেলে ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলে যাব, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ব্যাক পাবেন, দাওয়াত রইল, এ করুন সে করুন। এই যে কন্ট্রাকচুয়াল যেই মেসেজগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার চ্যানেলটাকে ডাউন করার জন্য যথেষ্ট। দিনের পর দিন আপনার চ্যানেলটা কিন্তু আপনি নিজেই ডাউন করে দিচ্ছেন। ইউটিউব অ্যালগরিদমের কাছে এই কমেন্টগুলো কিন্তু স্প্যাম লিস্ট হিসেবে এটা গণ্য, এটা সেভ করা আছে, খুব সহজে কিন্তু ওরা ট্র্যাক করে ফেলতে পারে। এভাবে যদি আপনি ক্রমান্বয়ে সেম কমেন্ট যদি আপনি বারবার করেন, অনেক কাছে একটা কমেন্টকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে শুধু পেস্ট করতে থাকে, এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ভাববে যে আপনার একটা রোবোটিক চ্যানেল, সেম কন্টেন্ট অটোমেটিক এটা পেস্ট করা হচ্ছে, অটোমেটিক সেন্ড করা হচ্ছে। তাই কোনো কন্টেন্টে যদি আপনি কমেন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই একই কমেন্ট না করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, একটু চেঞ্জ করে দিবেন, যাতে করে একজন হিউম্যান এই চ্যানেলটা চালাচ্ছে এটা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে। সেজন্য আমাদেরকে রাইট অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলোকে পৌঁছাতে হবে। এখন আমি এমন একটা গ্রুপে শেয়ার করলাম যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে না, হয়তো আপনার থাম্বনেলটা সুন্দর হওয়ার কারণে ক্লিক করে বের হয়ে চলে আসবে। ক্ষতিটা কার হচ্ছে, আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে। বা আপনি আপনার বন্ধুকে শেয়ার করলেন, সে আপনার মন রক্ষার্থে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে বের হয়ে চলে আসবে। সে তো অডিয়েন্স রিটেনশন বুঝে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বুঝে না। সে ভাববে যে আমি একটা ভিউজ দিয়েছি, একটা সাবস্ক্রাইব করে দিয়েছি, কিন্তু আর কখনো আপনার ভিডিওগুলো দেখবে না। ইউটিউব তার কাছে নোটিফিকেশন পাঠাবে, কিন্তু সে আপনার ভিডিওগুলো দেখবে না। ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট হয়ে একটা সময় ইউটিউব এই সাবস্ক্রাইবারগুলোকে, ডেড সাবস্ক্রাইবারগুলোকে চ্যানেল থেকে ডিলিট করে ফেলে। সেজন্য আপনার চ্যানেলটা যদি ব্লগ ক্যাটাগরি হয়, ফেসবুকে যদি কোনো ব্লগ ক্যাটাগরির গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনি জয়েন হন, সেই গ্রুপের মধ্যে আপনি পোস্ট করুন। মেসেঞ্জারে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে আপনি লিঙ্ক শেয়ার করুন। রাইট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু ভিউজ আসবে। এখন আপনি যদি প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় যেগুলোতে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে ভিউজ বাড়ানো যায়, সাবস্ক্রাইবার বাড়ানো যায়, লাইক বাড়ানো যায়, এগুলো করা হয়তো একদিনে আপনি 1000 2000 ভিউজ নিয়ে আসতে পারবেন, কিন্তু এই ভিউজগুলো থাকে না, কিছুদিন পর চলে যায়। এমনকি আমি ধরে নিলাম আপনি চ্যানেলটা আপনি মনিটাইজ করেছেন, বা ওয়াচ টাইম কিনে হোক বা যেভাবে হোক আপনি মনিটাইজ করেছেন, কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওগুলো কে দেখবে? এগুলো তো ডেড সাবস্ক্রাইবার। আপনি ওয়াচ টাইম কিনেছেন, সাবস্ক্রাইবার কিনে আপনি মনিটাইজ করলেন চ্যানেলটিকে, এগুলো তো মানুষ না সাবস্ক্রাইবারগুলো, এগুলো তো রোবোটিকভাবে করেছে। এরা তো আপনার ভিডিওগুলো দেখবে না পরবর্তীতে। তো আপনার ভিডিও যদি না দেখে আপনার ভিউজ পরবর্তীতে কীভাবে আসবে, সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে, ইনকাম কোত্থেকে আসবে? তো মনিটাইজ করলে তো লাভ হচ্ছে না। সেজন্য একটা চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য যতটুকু চেষ্টা করবেন অর্গানিক্যালি কাজ করার জন্য, যাতে করে আপনার চ্যানেলটা সুন্দরভাবে ইউটিউব নিজেই বুস্ট করবে আপনার চ্যানেলটাকে। একটা নির্দিষ্ট সময় পর
প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে সাফল্য পাবে। ইউটিউব অ্যালগরিদমটা কিন্তু ওভাবে ডিজাইন করা, এখানে হতাশ হওয়ার কিছু নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার যে খারাপ লাগা কাজ করে যখন ভিডিওতে ভিউজ আসে না, সেই অবস্থা কিন্তু আমিও ছিলাম। আমি বুঝতে পারি আপনার মনের অবস্থাটা। সেই জন্য কন্টিনিউ কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। কন্টেন্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে এই কন্টেন্ট যদি ভালো হয় কেউ ঠেকাতে পারবে না, আজকে হোক কালকে এই কন্টেন্টটাকে কেউ না কেউ খুঁজে বের করবেই, ভাইরাল হবেই। সেই জন্য ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি ভিডিও আপলোড করে যান কন্টিনিউ, একটা সময় কিন্তু আপনার এই পরিশ্রমটা সার্থক হয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে আপনি 2 বছর কষ্ট করেছেন ইউটিউবে, লাস্ট 1 মাসে আপনাকে ইউটিউব 20 থেকে 30,000 সাবস্ক্রাইবার দিয়ে দিয়েছে। তার মানে আপনার পুরো বছরের যে কষ্টটা, যে ইনকামটা, সেটা আপনি 1 মাসে পেয়ে যাচ্ছেন। এরকম প্রচুর চ্যানেলকে আমরা দেখেছি হুট করে র্যাঙ্ক করেছে, কিন্তু তারা প্রচুর পরিশ্রম করেছে 1 থেকে 1.5 বছর ধরে, 2 বছর ধরে, হঠাৎ করে কন্টিনিউ কাজ করেছে, কন্টেন্ট ভালো করেছে, সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করেছে, ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করেছে, এভারগ্রিন কন্টেন্ট চ্যানেলের মধ্যে আপলোড করেছে। দর্শকরা যেটা চাচ্ছে, দর্শকদের ইন্টারেস্টকে বুঝতে পেরেছে। আদার্স বড় চ্যানেলগুলোকে অ্যানালিটিক্স করে তারা বুঝতে পেরেছে, সেক্ষেত্রে তাদের চ্যানেলটা র্যাঙ্ক করেছে। তো আশা করছি এইভাবে কাজ করবেন। আসসালামু আলাইকুম।